সালটা 2020। মুম্বাইয়ে ঘটে গিয়েছিল জঘন্য নৃশংসতম একটি হত্যাকাণ্ড। 19 বছরের জাহ্নবী কুকরেজাকে কে আর কেন হত্যা করেছিল জানতে গেলে শুনুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার গল্পের আসরে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের যে গল্পটি বলতে যাচ্ছি সেটি মুম্বাইতে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা। 19 বছরের একটি ফুটফুটে মেয়েকে কিভাবে নৃশংসতার সঙ্গে হত্যা করা হয়েছে সেই গল্পই আজ আমি আপনাদের শোনাব। গল্প শুরু করার আগে প্রত্যেকবারের মতো এবারও আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার সহযোগিতা করবেন। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না, তাতে যখনই আমি গল্প আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। একটা লাইক করতে কিন্তু ভুলবেন না, আপনাদের একটা লাইকে আমি অনেক মোটিভেট হই এরকমই আরও ভালো ভালো গল্প আপনাদের সামনে পরিবেশন করার। শুরু করছি আজকের গল্প। দিনটি ছিল 31শে ডিসেম্বর 2020। গল্পটি শুরু হয় মুম্বাইয়ে সান্তাক্রুজে অবস্থিত একটি বিলাসবহুল ফ্ল্যাটে। ওই ফ্ল্যাটেরই বড় একটা রুমের মধ্যে একটা পার্টি চলছিল। ব্যবসায়ী প্রকাশ কুকরেজার জন্মদিন উপলক্ষে এই পার্টির আয়োজন করা হয়েছিল। আর এই পার্টির আয়োজন করেছিলেন তার স্ত্রী নিধি কুকরেজা আর তার মেয়ে জাহ্নবী কুকরেজা। এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও এতে অংশগ্রহণ করেছিল। রাত তখন 11:30 বাজে। সমস্ত আয়োজন শেষ। ওই বড় ঘরটিতে একটি বর্গাকার টেবিল ছিল। প্রকাশ কুকরেজার আদরের মেয়ে জাহ্নবী সেদিন খুব খুশি ছিল। বাবার জন্মদিনের জন্য আনা একটা বড় কেক রাখা হয়েছিল ওই টেবিলটার ওপরে। কিন্তু জাহ্নবীর চোখ বারবার মূল দরজার দিকে চলে যাচ্ছিল। সে যেন কারোর অধীর আগ্রহে তার আগমনের অপেক্ষা করছিল। হঠাৎ তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। যার জন্য সে অপেক্ষা করছিল সে পার্টিতে এসে হাজির হলো। সে আর অন্য কেউ নয়, তার পাশের ফ্ল্যাটের বসবাসকারী জাহ্নবীর সবচেয়ে ভালো বন্ধু দিয়া পাডনকার আর তার বয়ফ্রেন্ড যোগ ধনকর। দুজনেই হাসি মুখে জাহ্নবীর বাবা প্রকাশ কুকরেজাকে জন্মদিনে শুভেচ্ছা জানালো। প্রকাশ কুকরেজা দুজনকেই ধন্যবাদ জানায়। এরপর দিয়া পাডনকার জাহ্নবীর মা নিধির কাছে এসে হাসি মুখে বলল, আন্টি, জাহ্নবীকে কিছুক্ষণের জন্য আমাদের সাথে নিয়ে যাচ্ছি, আধ ঘন্টার মধ্যেই আমরা বাড়ি ফিরে আসব। জাহ্নবীর মা নিধি বললেন, এই সময় বাড়িতে একটা পার্টি চলছে এবং এরপর কেক কাটাও বাকি আছে, জাহ্নবী এখন কোথাও যেতে পারবে না। জাহ্নবী তখন তার মাকে বলে, প্লিজ মা, বন্ধুরা নিউ ইয়ার্সের জন্য একটা পার্টি দিয়েছে, আর আমি কি ওখানে একা যাচ্ছি? ওখানে আরো অনেক মেয়েরা আসবে, আমি তাড়াতাড়ি ফিরে আসব। প্লিজ মা, আমাকে বন্ধুদের সাথে পার্টিতে যাওয়ার পারমিশন দাও। জাহ্নবী পার্টিতে যাওয়ার জন্য তার মার কাছে বেশ জেদ করতে থাকে। তখন তার বয়ফ্রেন্ড যোগ ধনকর আর দিয়া পাডনকার জাহ্নবীকে সমর্থন করে নিধির কাছে যাওয়ার জন্য অনুমতি চাইতে থাকে। অগত্যা নিধি মেয়েকে যাওয়ার অনুমতি দেন। অনুমতি পাওয়ার সাথে সাথেই জাহ্নবী আনন্দে লাফিয়ে ওঠে আর বাড়ির পার্টি মাঝপথে ছেড়ে তিনজনেই হাসতে হাসতে নিউ ইয়ারে পার্টি করতে চলে যায়। এদিকে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেল, বাড়ি ফেরে না জাহ্নবী কুকরেজা। ঘন্টার পর ঘন্টা কেটে গেল, সে বাড়ি ফিরল না, বা একটা ফোন করেও পরিবারের কাউকেই জানালো না যে সে কখন ফিরে আসবে। তার উপর আবার জাহ্নবীর ফোনও বন্ধ পাওয়া যাচ্ছিল। মেয়ের জন্য মা নিধি
আর বাবা প্রকাশ কুকরেজা চিন্তা হতে লাগলো। দুশ্চিন্তা আরো বেড়ে গেল যখন জাহ্নবীর সাথে সাথে যোগধানকার আর দিয়া পাদানকারের ফোনও বন্ধ আসছিল। এই রকম প্রথমবার হয়েছিল যে তার মেয়ে জাহ্নবীর সাথে সাথে দিয়া আর যোগ তিনজনেরই ফোন সুইচ অফ ছিল। বাবা মা দুজনের মনই অজানা আশঙ্কায় অস্থির হয়ে ওঠে। দুজনে সারা রাত মেয়ের ফেরার অপেক্ষায় জেগেই কাটিয়ে দেন। পরদিন অর্থাৎ 1 জানুয়ারি ওদিন ভোর 5টার সময় নিধি কুকরেজার ফোন বেজে উঠল। তিনি তাড়াতাড়ি ফোনটা তুলে স্ক্রিনের দিকে তাকান। নম্বরটি তার অচেনা ছিল। নিধি কুকরেজা কল রিসিভ করলে অপর প্রান্তে অপরিচিত একজন জানতে চাইলেন, আমি কি জাহ্নবীর বাড়ির লোকের সাথে কথা বলছি? নিধি তখন বললেন, হ্যাঁ, আমি জাহ্নবীর মা নিধি কথা বলছি, কিন্তু আপনি কে বলছেন? আমি ভাবা হাসপাতাল থেকে ফোন করছি। আপনার মেয়ের অবস্থা বেশ গুরুতর, একবার এসে দেখে যান। অচেনা লোকটির কাছ থেকে এই খবর পেয়ে যেন নিধি কুকরেজার মাথায় আকাশ ভেঙে পড়ে। তার হাত থেকে মোবাইল ফোনটা মেঝেতে পড়ে যায় আর নিধি নিজেও খুব ভয় পেয়ে যায় এবং মেঝেতে পড়ে যায়। কিছুক্ষণ পর সে একটু স্বাভাবিক হলে সোফায় বসে তার স্বামীকে ডাকাডাকি করতে থাকে। প্রকাশ কুকরেজা তখন পাশের ঘরে গিয়ে শুয়েছিলেন। সারা রাত স্ত্রীর সাথে জেগে বসে থেকে তিনি খুব ক্লান্ত হয়ে পড়েছিলেন, তাই একটু বিশ্রাম নেবার জন্য পাশের ঘরে গিয়েছিলেন। প্রকাশ কুকরেজা যখন তার স্ত্রীর কাছে এলেন তখন নিধি তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে থাকেন। প্রকাশ নিধির কাছে কান্নার কারণ জানতে চাইলে তিনি ফোনের সমস্ত কথা প্রকাশ কুকরেজাকে জানান। স্ত্রীর কথা শুনে তিনি একেবারে বাকরুদ্ধ হয়ে যান এবং দুজনে যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়ে যান। হাসপাতালে পৌঁছে দুজনেই দেখতে পেলেন সেখানে অনেক ঊর্ধ্বতন পুলিশ কর্তারা দাঁড়িয়েছিলেন এবং এত পুলিশ সেখানে ছিল যে দেখে মনে হচ্ছিল সেখানে যেন একটা পুলিশ ক্যাম্প করা হয়েছে। বিপুল সংখ্যক পুলিশ দেখে চিন্তিত হয়ে পড়েন স্বামী স্ত্রী। নিজেদের মেয়েকে নিয়ে নানা ধরনের আশঙ্কা করতে থাকেন। তারা যা ভয় পেয়েছিলেন অবশেষে তাই হলো। বাবা মায়ের আদরের মেয়ে জাহ্নবী আর জীবিত ছিল না। মেয়ের মৃত্যুর খবর শোনার সাথে সাথে তাদের মাথায় বজ্রাঘাত হলো। দুজনেই জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। দুজনে কাঁদতে কাঁদতে বারবার একটাই কথা বলছিলেন যে যোগধানকার আর দিয়া পাডানকার এরা দুজনে মিলে তার মেয়েকে হত্যা করেছে। পার্টির অজুহাতে মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাদের মেয়েকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত খাড় থানার ইন্সপেক্টর দিলীপ উডেকার আর জোন 9-এর ডিসিপি অভিষেক ত্রিমুখী ওদের সান্ত্বনা দিলেন। কিন্তু তদন্তে পাওয়া গেল যে জাহ্নবীর মাথার সবচেয়ে বেশি চোট রয়েছে। দেখে মনে হচ্ছিল তার মাথা কোনো কিছুর সাথে যেন জোরে জোরে ধাক্কা মারা হয়েছে। তার মাথার সামনে আর পেছনে এমন আঘাত করা হয়েছে যার ফলে তার মাথার দুদিকটাই ফেটে গেছে। এছাড়াও পিঠে, বুকের দুদিকে, হাঁটু, হাতের তালুর পিছনে, কনুইয়ে এবং উভয় পায়ে আঁচড়ের দাগ ছিল। জাহ্নবীর গায়ের ক্ষতই ইঙ্গিত করছিল যে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ যে সময় জাহ্নবীকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে, অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে যাওয়ার কারণেই সে মারা যায়। চিকিৎসকেরা বলেন জাহ্নবীকে যদি আর 8 ঘন্টা আগে হাসপাতালে আনা হতো তাহলে হয়তো তার জীবন বাঁচানো যেত, কিন্তু তাকে এখানে আনতে অনেক দেরি হয়ে গিয়েছিল। তখন আর তাদের কিচ্ছু করার ছিল না। 19 বছরের জাহ্নবী কুকরেজা যে সবসময় খুশিতে থাকত, আনন্দে থাকত, এই অসময়েই সে পৃথিবী ছেড়ে চলে গেল। পুলিশ তার লাশ পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিল। পোস্টমর্টম রিপোর্টে পাওয়া গেল মাথার ক্ষতই নিহত জাহ্নবীর মৃত্যুর কারণ।
বাবা প্রকাশ কুকরেজার অভিযোগে পুলিশ যোগ ধানকার আর দিয়া পাডনকরের নামে ওয়ারেন্ট জারি করল এবং ভারতীয় দণ্ডবিধির ৩০২ 34 ধারায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলো। মামলা নথিভুক্ত করার পরে তাদের দুজনের খোঁজ শুরু হয়। পুলিশ চারিদিকে লোক লাগায় তাদের তাড়াতাড়ি খুঁজে বের করবার জন্য। জাহ্নবী ছিল বড় ব্যবসায়ী পরিবারের মেয়ে। সে এমন একজন ব্যক্তির মেয়ে ছিল যার মুম্বাই রাজনীতির বড় বড় ব্যক্তিত্বের সঙ্গে যোগাযোগ ছিল। তাই জাহ্নবীর মৃত্যু ছিল একটা হাই প্রোফাইল কেস। সেই কারণে স্থানীয় সংবাদপত্রগুলোর মুখ্য সংবাদ হয়ে উঠেছিল জাহ্নবী মার্ডার কেস। আসামিদের দ্রুত গ্রেপ্তারের জন্য তাই খাড় পুলিশের ওপর চাপও ছিল। 2 জানুয়ারি পুলিশ যোগ ধানকারকে সায়ন হাসপাতাল আর দিয়া পাডনকরকে হিন্দুজা হাসপাতাল থেকে গ্রেপ্তার করে। যোগ ধানকারের হাতে আর মুখে এবং দিয়া পাডনকরের মুখে চোট লেগেছিল, তাই তারা হাসপাতালে ভর্তি হয়েছিল চিকিৎসা করার জন্য। খাড় থানার পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে এসে জাহ্নবী হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ শুরু করে। দুজনেই জাহ্নবীকে খুনের দায় অস্বীকার করে। দুজন অভিযুক্তই একটাই কথা বলতে থাকে যে ভগবতী হাইটস বিল্ডিংয়ের 15 তলায় নববর্ষের আগের দিন একটা পার্টি চলছিল, সবাই মাতাল অবস্থায় ছিল, তাই জাহ্নবীর সঙ্গে কখন এবং কিভাবে দুর্ঘটনা ঘটেছিল সেটা তারা জানে না। সেদিন পার্টিতে কি হয়েছিল কোনো কিছুই তাদের মনে নেই। জিজ্ঞাসাবাদের পর পুলিশ অভিযুক্ত দুজনকে বান্দ্রা আদালতে হাজির করে এবং তারপর তাদেরকে জেলে পাঠানো হয়। যোগ ধানকার আর দিয়া পাডনকরের বক্তব্যে পুলিশের কাছে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে সেদিন পার্টিতে উপস্থিত প্রত্যেকেই মাতাল অবস্থাতেই ছিল। তদন্ত করে পুলিশ এও জানতে পারে এই ভগবতী হাইটস এর দোতলায় বসবাসকারী যশ আহুজা সেই এই নিউ ইয়ার্স পার্টি অ্যারেঞ্জ করেছিল। পার্টিতে মোট 15 জন ছিল, যার মধ্যে 5 জন ছিল মহিলা আর 10 জন ছিল পুরুষ, এবং এর মধ্যে বেশিরভাগই ছিল টিনেজার। পুলিশ পার্টি অর্গানাইজার যশ আহুজার মাধ্যমে সেদিন পার্টিতে উপস্থিত সব লোকেদের ঘটনাস্থল ভগবতী হাইটসে ডেকে পাঠায়। তাদের প্রত্যেকের রক্ত, ইউরিন আর চুলের নমুনা নেওয়া হয় এবং সেগুলো পরীক্ষা করার জন্য ফরেনসিক ল্যাবে পাঠানো হয়। এর থেকে পুলিশের কাছে পরিষ্কার হয়ে যাবে যে সেদিন পার্টিতে উপস্থিত লোকেরা কে কি ধরনের মাদক সেবন করেছিল। কেউ যদি নিষিদ্ধ কোনো ড্রাগ নিয়ে থাকে তবে তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। 2020 সালে মুম্বাইয়ের নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করা বারণ ছিল। যশ আহুজা কিভাবে এই নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করলো, কার কাছ থেকে পার্টি করবার পারমিশন পেয়েছিল, পুলিশ সেটাও তদন্ত করে দেখছিল, যাতে কোনো রকম গড়বড় পেলেই যশ আহুজার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে পারে। এদিকে যোগ ধানকার এবং দিয়া পাডনকর এদের দুজনের এলোমেলো জবানবন্দিতে জাহ্নবীর হত্যা মামলা আরও রহস্যজনক হয়ে উঠেছিল। জাহ্নবীর হত্যা রহস্য উদ্ঘাটন করবার জন্য জাহ্নবীর বাবা আর মা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আসিফ ভামরার সঙ্গে দেখা করলেন। তখন আসিফ ভামরা ওদের দুজনকে তৎকালীন পুলিশ কমিশনার পরমবীর সিং এর কাছে নিয়ে গেলেন। পুলিশ কমিশনারের কার্যালয়ে গিয়ে কমিশনারের হাতে কুকরেজা দম্পতি একটি পিটিশন দেন এবং সুবিচারের আবেদন করেন। এরপরই খাড় পুলিশ জাহ্নবীর হত্যা রহস্য উদ্ঘাটনের জন্য 2 আসামিকে রিমান্ডে নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়। আদালত পুলিশের দাবি মতো যোগ ধানকার আর দিয়া পাডনকরকে 7 দিনের রিমান্ডে পুলিশের হাতে তুলে দেয়। জিজ্ঞাসাবাদের সময় প্রথমে দুজনে সেই পুরনো কথাই এবং একই ধরনের কথা বলতে থাকে, যা তারা আগেও বলেছিল। কিন্তু পুলিশের কঠোরতার সামনে অবশেষে দুজন অভিযুক্তই ভেঙে পড়ে এবং তাদের অপরাধ স্বীকার করে। তারা দুজনেই জাহ্নবীকে খুন করেছে বলে স্বীকার করতে বাধ্য হয়। কিন্তু কি এমন কারণ ছিল
যে তারা জাহ্নবীকে হত্যা করতে বাধ্য হয়েছিল? পুলিশি জিজ্ঞাসাবাদে আসল ঘটনাটা সামনে এলো। ঘটনাটা ছিল এই রকম। 19 বছরের জাহ্নবী কুকরেজা মূলত মুম্বাই থানে এলাকার বাসিন্দা ছিল। প্রকাশ কুকরেজা আর নিধি কুকরেজার 2 সন্তানের মধ্যে জাহ্নবী ছিল বড়। জাহ্নবীর থেকে ছোট আরেকটি তাদের মেয়ে আছে। অত্যন্ত মেধাবী আর পরিশ্রমী জাহ্নবী পড়াশোনায় ছিল সবসময় প্রথম। সে হিউম্যান সাইকোলজি নিয়ে পড়াশোনা করছিল। মেয়ের উচ্চশিক্ষার জন্য কুকরেজা দম্পতি তাকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নেন। জাহ্নবীর জন্য তার বাবা মা পাসপোর্ট ও ভিসাও রেডি করে ফেলেছিলেন। শুধুমাত্র জাহ্নবী কুকরেজার বিদেশ যাওয়ার অপেক্ষা। তাদের বিল্ডিংয়ের আরেক বাসিন্দা সমীর পাডনকর, তার একমাত্র মেয়ে দিয়া পাডনকর জাহ্নবীর সবচেয়ে ভালো বন্ধু ছিল। তারা দুজনেই ছিল সমবয়সী এবং তাদের পড়াশোনার বিষয় ছিল এক। জাহ্নবীর নোট তৈরি করার জন্য দিয়া আন্তরিকভাবে অনেকবার সাহায্য করেছিল। ঘন্টার পর ঘন্টা দুজনে একসঙ্গে বসে পড়াশোনা করত, আর ওই সময় নিজেদের মধ্যে তাদের মনের কথাও শেয়ার করত একজন আরেকজনের সঙ্গে। এদিকে 22 বছরের যোগ ধানকার ছিল অম্বাদাস ধানকারের একমাত্র ছেলে। ওয়াডলা মুম্বাইয়ের নিউ ক্যাফে প্যারেডে টাওয়ার 7A উইংসে থাকত সে এমন বাকপটু ছিল যে নিজের কথায় যে কাউকেই নিজের দিকে আকৃষ্ট করতে পারত। এদিন যোগ ধানকার আবার বক্সিংয়েও চ্যাম্পিয়ন ছিল, আর জাহ্নবী কুকরেজার সাথে একই কলেজে পড়ত। সেই কারণে তারা দুজনেই 3 বছর ধরে একে অপরকে চিনত এবং তারা দুজনে বেশ ঘনিষ্ঠ বন্ধুও ছিল। দুজনে একজন আরেকজনের বাড়িতেও যাতায়াত করত। তাদের এই বন্ধুত্বের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের কাছে গোপন ছিল না। দুজনেই উচ্চবিত্ত পরিবারের সন্তান ছিল। তাদের বাবা মাও প্রভাবশালী ছিলেন, তাই তারা তাদের সন্তানদের অন্ধভাবে বিশ্বাস করতেন। তারা ভাবতেন যে তাদের সন্তানরা কোনোদিনই কোনো ভুল করতে পারে না। সন্তানদের প্রতি বাবা মায়ের এই অন্ধবিশ্বাসের কারণেই এমনটা হয় যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে তাদের অবাধ স্বাধীনতা ছিল। তাই যোগ ধানকার আর জাহ্নবী তারা তাদের নিজেদের মতো করেই তাদের জীবন চালাচ্ছিল। যাই হোক, যোগ ধানকার এবং জাহ্নবী কুকরেজা কখন যে বন্ধুত্ব থেকে একে অপরকে ভালোবেসে ফেলেছিল তা তারা নিজেরাও টের পায়নি। দুজনে আলাদা থাকলেই একে অপরের জন্য অস্থির হয়ে উঠত, যতক্ষণ না দেখা করতে পারত বা ফোনে কথা বলতে পারত। জাহ্নবীর পরিবার মেয়ের এই ভালোবাসার কথা জানত না। তারা শুধু জানত যে দুজনে ঘনিষ্ঠ বন্ধু, এছাড়া তাদের মধ্যে আর কোনো সম্পর্কই নেই। জাহ্নবীর প্রিয় বন্ধু দিয়া প্রায় জাহ্নবীর সঙ্গে দেখা করতে এবং নোটস বানাতে সন্ধ্যায় জাহ্নবীর বাড়িতে আসত, এবং কাকতালীয়ভাবে দিয়া যখন জাহ্নবীর বাড়িতে আসত, যোগ ধানকারও জাহ্নবীর সাথে দেখা করবার জন্য সেই সময় জাহ্নবীর বাড়িতে আসত। তারপর 3 জনে মিলে ঘন্টার পর ঘন্টা গল্প করত। এদিকে যোগ ধানকার ফর্সা সুন্দরী দিয়াকে দেখে মনে মনে বেশ আকৃষ্ট হয়, এবং এই আকৃষ্টতার থেকে যোগ ধানকার দিয়াকে ভালোবেসে ফেলে। যোগ ধানকার আর দিয়া জাহ্নবীকে লুকিয়ে গোপনে বাইরে দেখা করতে থাকে এবং একজন আরেকজনকে নিজেদের মনের ভালোবাসার কথা, নিজেদের ফিলিংসের কথা জানায়। কিন্তু প্রিয় বন্ধু দিয়া তার কাছ থেকে তার ভালোবাসা ছিনিয়ে নিয়েছে, জাহ্নবী এটা কখনোই মেনে নিতে পারেনি। এখন এটা একটা ত্রিকোণ প্রেমের গল্পে রূপান্তরিত হয়। যোগ ধানকারকে জাহ্নবী খুব ভালোবাসত, কিন্তু দিয়া যোগ ধানকারের জীবনে আসার পর থেকেই যোগ ধানকার জাহ্নবীর কাছ থেকে দূরে সরে যেতে থাকে, কারণ সে দিয়াকে পছন্দ করতে শুরু করেছিল। জাহ্নবী এটা বুঝতে পারছিল যে যোগ ধানকার তার কাছ থেকে সরে যাচ্ছে, কিন্তু কেন যোগ ধানকার এমন করছিল বা সে কি এমন করেছে যে তার প্রেম তার থেকে আলাদা হয়ে যাচ্ছে, সেটা সে বুঝতে পারছিল না। তারা যখন দেখা করত তখন সে আগের অনুভূতি আর পেত না। এই সমস্ত কিছু ভেবে আর ভালো লাগছিল না জাহ্নবীর।
এই সমস্ত চিন্তা করতে করতে সে মনে মনে অস্থির হয়ে উঠল এবং সে বুঝতে পারছিল যে যোগধানকার এবং তার প্রিয় বান্ধবী দিয়া দুজনের মধ্যে নিশ্চয়ই কিছু একটা চলছে। জাহ্নবী এটা সহ্য করতে একেবারেই প্রস্তুত ছিল না যে তার কাছ থেকে অন্য কেউ তার ভালোবাসা কেড়ে নেবে। পুলিশ রিপোর্ট অনুযায়ী জাহ্নবী যোগধানকারকে বেশ ভালোভাবেই বুঝিয়েছিল যে তার দিয়ার সাথে মেলামেশা বন্ধ করে দেওয়া উচিত, নইলে এর পরিণতি খুব খারাপ হবে। সেই সময় জাহ্নবী খুব রেগেই কথাগুলো অবশ্য বলেছিল। যোগধানকারের কথাগুলো শুনতে খুব খারাপ লাগলেও সে সেই সময় জাহ্নবীকে কিচ্ছু বলে না, কিন্তু দিয়াকে ফোন করে জাহ্নবীর সমস্ত ঘটনাটাই যোগধানকার জানিয়ে দেয়। দিয়া পাডনকর যখন যোগধানকারের কাছ থেকে জানতে পারে যে জাহ্নবী তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছে, তখনই সে সাবধান হয়ে গেল। তারপর দুজনেই এরকম কিছু একটা করার জন্য একসাথে একটা পরিকল্পনা করল, যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। 2020 সালের 31শে ডিসেম্বর জাহ্নবীর বাবা প্রকাশ কুকরেজার জন্মদিন দারুণ আড়ম্বরের সাথে পালন করা হচ্ছিল। জন্মদিন উপলক্ষে বাড়ির লোকজন ছাড়াও তাদের বিশেষ অতিথিরাও পার্টিতে এসে যোগ দিয়েছিলেন। বাবার জন্মদিনের অনুষ্ঠানে জাহ্নবী ছিল সবচেয়ে খুশি, আর কেনই বা হবে না। প্রকাশ কুকরেজা এই পার্টির আয়োজন করেছিল নিজের মেয়ের বিদেশ যাওয়া উপলক্ষে, শুধু কেক কাটতেই যা বাকি ছিল। ঠিক সেই সময় জাহ্নবীর বয়ফ্রেন্ড যোগধানকার আর তার প্রিয় বন্ধু দিয়া পাডনকর দুজনেই পার্টিতে আসে। কিছুটা সময় ওই পার্টিতে কাটানোর পরই তারা দুজনেই জাহ্নবীকে বলে যে ভগবতী হাইটসে নিউ ইয়ার্সের জন্য একটা পার্টির অ্যারেঞ্জ করা হয়েছে, চল সেখানে গিয়ে আমরা সবাই মিলে এনজয় করি, ওখানে আমাদের আরও বন্ধুরা আসছে। ওদের এই কথা শুনে জাহ্নবী বাড়ির পার্টি মাঝখানে ছেড়ে বাইরের পার্টিতে যেতে রেডি হয়ে যায়। পার্টি চলছিল 15 তলায়। ওই একই বিল্ডিংয়ের দোতলায় থাকতো জাসাউজা, যে এই পার্টিটা অ্যারেঞ্জ করেছিল। পার্টিতে জোরে জোরে ডিজে বাজছিল এবং সবাই ড্রিঙ্কস নিচ্ছিল এবং এনজয়ও করছিল। যোগধানকার, দিয়া আর জাহ্নবীও তাদের সাথে যোগ দেয়। পার্টিতে উপস্থিত সকলেই মাতাল অবস্থায়, উন্মত্ত অবস্থায় নাচানাচি করছিল। যোগ, দিয়া, জাহ্নবীও তাদের সাথে নাচতে শুরু করে। হঠাৎ করে যোগধানকার আর দিয়া পার্টি থেকে উধাও হয়ে যায়। জাহ্নবীর খেয়াল হওয়ার পর সে দেখে যে দিয়া আর যোগ পার্টিতে নেই। সে সেখানে দুজনকে খুঁজতে শুরু করে। জাহ্নবীর মনে তখন সন্দেহ হয় যে দুজনেই একসাথে কোথায় যাবে। ওর মনে একটা সন্দেহ দানা বাঁধে যে তাকে একলা ফেলে রেখে দুজনে নিশ্চয়ই আলাদা কোথাও এনজয় করছে। এই চিন্তা মনে আসার সাথে সাথে জাহ্নবী নাচ ছেড়ে দিয়ে পাগলের মতো তাদের খুঁজতে থাকে। সে সিঁড়ি দিয়ে বেশ কয়েকটা ফ্লোর নিচে নেমে গিয়ে দুজনকে খুঁজতে থাকে, কিন্তু দুজনে সেখানে ছিল না। তারপর সে তাদের খুঁজতে খুঁজতে 16 তলায় উঠে যায়। ছাদে গিয়ে খুঁজতে খুঁজতে যখন সে জলের ট্যাঙ্কের কাছে পৌঁছায়, তখন যোগধানকার আর দিয়াকে আপত্তিকর অবস্থায় সে দেখতে পায়। এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে গেল, তারপরে জোরে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে যোগধানকার আর দিয়া দুজনেই হতবাক হয়ে যায় এবং কোনো রকমে নিজেদের জামা কাপড় ঠিক করার পর জাহ্নবীর কাছে এসে অনুনয় বিনয় করে বলে যে বিষয়টি সে যেন কাউকে না বলে, কিন্তু জাহ্নবী তাদের কোনো কথাই শোনেনি। এই নিয়ে তিনজনের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং তাদের মধ্যে হাতাহাতিও হয়। তারপরেই কাঁদতে কাঁদতে জাহ্নবী সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। পার্টিতে জোরে জোরে গান বাজছিল, তাই তাদের মধ্যে ঝগড়া বা মারামারি যে হয়েছে সেই শব্দ আর কেউই শুনতে পায়নি। জাহ্নবী ওদের দুজনের গোপন কথা যাতে কারুর সামনে প্রকাশ করতে না পারে, সেই জন্য যোগ আর দিয়া দুজনেই তার পিছু নিল। জাহ্নবী, যোগধানকার এবং দিয়া পাডনকর তিনজনেই সিঁড়ি দিয়ে যে নিচে নামছিল সেই ফুটেজ সিসিটিভিতে রেকর্ড হয়। তখন রাত 12:30 বাজে।
নিজেদের কুকীর্তি লুকানোর জন্য যোগধানকার আর দিয়া জাহ্নবীকে 5 তলা থেকে 2 তলা পর্যন্ত সিঁড়ির রেলিংয়ে মাথা ঠুকতে ঠুকতে নামায়। তারপর তাকে 2 তলা থেকে তুলে নিচে ফেলে দেওয়া হয়। নিজেকে বাঁচাতে জাহ্নবী ওদের সাথে লড়াই করে, যে কারণে যোগধানকার আর দিয়া দুজনেই আহত হয়েছিল। তারপর দুজনেই পুলিশের হাত থেকে বাঁচার জন্য হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে যায়। কিন্তু মুম্বাই পুলিশ আর ফরেন্সিক ডিপার্টমেন্টের তদন্তে যোগধানকার আর দিয়া পাডনকরের মিথ্যা ধরা পড়ে। জাহ্নবীর শরীরে মোট 48টি আঘাতের চিহ্ন পাওয়া যায়। ফরেন্সিক তদন্তে যোগধানকার আর দিয়া পাডনকরের কাপড়েও জাহ্নবীর রক্তের দাগ পাওয়া যায়। যাই হোক, যোগধানকার আর দিয়া পাডনকর জাহ্নবীর হত্যার দায়ে জেলবন্দি হয়। ঘটনার নেপথ্যে থাকা 2 অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ 2021 সালের 30 মার্চ আদালতে 600 পেজের একটা চার্জশিট দাখিল করে। যোগধানকার আর দিয়া পাডনকরের জামিনের জন্য তাদের আইনজীবী বান্দ্রা আদালতে আবেদন করেছিলেন, কিন্তু জাহ্নবীর আইনজীবী ত্রিমুখী তার যুক্তি দিয়ে সেই আবেদন খারিজ করিয়ে দেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন এবং অভিযুক্ত দুজনেই জেলে বন্দী রয়েছেন।